বাংলায় একটি প্রবাদ আছে, চোরে যদি নিয়ে যায় কিছু হয়তো রেখে যায়, আর আগুনে যদি পুড়ে যায় সর্বস্বই ক্ষয়ে যায়। আজ দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের বিধবা সকিনা খাতুনের বেঁচে থাকা একমাত্র অবলম্বন তার স্বপ্নের নীড়টি আগুনে পুড়ে গেছে। এমনভাবে পুড়েছে যার কোনো কিছুই আর অবশিষ্ট নেই। বছর কয়েক আগে স্বামীকে হারিয়ে মানবতার জীবনযাপন করছেন এই বিধবা সকিনা খাতুন। এমনকি তিনি নিজেও অসুস্থ। তার বড় ছেলেটি ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, আর ছোট ছেলেটি এবছর এসএসসি পরীক্ষায় বসেছিলেন। সব মিলে একেবারেই দারিদ্রতার সীমার নিচেই বসবাস করা একটি পরিবার, তার উপর মরার উপর খড়ার ঘাও হয়ে দাঁড়িয়েছে এই আগুনে তার সর্বস্ব পুড়ে গিয়ে। সেই পরিবারের আজ দুপুর থেকেই তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। এখন কি করে তাদের ঘর আবার নতুন করে হবে বা তারা কি খাবেন, এই স্বপ্নে বা এই কথাগুলো ভাবতে ভাবতেই কিন্তু তার কান্না কিছুতেই থামছে না। এই খবরটি যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখনই শৈলকুপা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি এবং মির্জাপুর ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি সহ সর্বস্তরের নেতাকর্মীরা এবং একই সাথে ঈগল টিভি পরিবারের পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় তার পরিবারের প্রায় 1 মাসের খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই সরকারি সহযোগিতায় যাতে করে এই বিধবা সকিনা খাতুন তার সন্তানদের নিয়ে আবারও নতুন করে মাথা গুজার ঠাঁই পায়, সেই জন্য দ্রুতই তার ঘর নির্মাণের জন্য কাজ করবেন তারা। ইতিমধ্যে আমার পাশেই অবস্থান করছেন শৈলকুপা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মানবিক মানুষ মেহেদি হাসান ভাই। এই পাশে রয়েছে মির্জাপুর ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি ইব্রাহিম হোসেন টুলু। ইতিমধ্যে দেখেছেন যে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু নানা মানবিক কাজ করেছেন। বিশেষ করে শৈলকুপায় যে সকল বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রায় 100% বাড়িতেই তারা উপস্থিত হয়ে প্রাথমিক অবস্থায় ছোট্ট আকারে হলেও তারা মানবিক সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। প্রতি বাড়ির মতো এই সকিনার পাশেও তারা এসে দাঁড়িয়েছেন। তবে সকিনার শুধু খাবারের প্রয়োজন নয়, এই মুহূর্তে তার প্রয়োজন একটি বাসস্থানের। তার কিন্তু সম্ভব নয় যে টাকা জোগাড় করে এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে নতুন করে আবার একটি স্বপ্নের নীড় তৈরি করা। আমি কথা বলবো শৈলকুপা উপজেলা গণ অধিকার পরিষদে যে সভাপতি রয়েছেন মানবিক মানুষ মেহেদি হাসানের সাথে। আসলে আপনারা আজ প্রাথমিক অবস্থায় এখানে এসেছেন এবং খাবার দাবারের ব্যবস্থা করেছেন যৌথভাবে। এর পরবর্তী কি উদ্যোগ নেবেন এই পরিবারটি প্রতিষ্ঠা করার জন্য? আসলে বিষয়টা খুবই দুঃখজনক। এটা হচ্ছে আমার পাশের গ্রাম রতনপুর, আমার বাসা, এটা মির্জাপুর। আমি যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে মির্জাপুর গ্রামে এই অবস্থা। তখন আমার ইউনিয়ন সভাপতি ইব্রাহিম হোসেন টুলু ভাইকে বিষয়টা অবগত করলাম। তাৎক্ষণিকভাবে শৈলকুপাবাসী জানে আমরা যেখানে এই সমস্যা হয় সেখানে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করি। আমরা আপাতত 1 মাসের খাবার দিলাম, ইনশাল্লাহ পরবর্তীতে তারা আবাসন ব্যবস্থা কিংবা কর্মসংস্থানের করার ইনশাল্লাহ ব্যবস্থা করব। আর আরেকটা কথা বলতে চাই, এই মির্জাপুর গ্রামে অনেক বড়লোক মানুষ আছে, অর্থ সম্পদ মানুষ আছে, তারা যদি চেষ্টা করে এই ফ্যামিলিটাকে ইনশাল্লাহ পুনরায় আবার ফিরে আনার জন্য আর কি, ভালো করার জন্য, এই আর কি। ধন্যবাদ। আসলে প্রতিবারের মতো একটি কথা আবারও বলতে চাই, যারা সমাজে বিত্তবান আছেন, যাদের সামর্থ্য আছে, তারা যদি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান, নতুন করে তারা আবার বাঁচার স্বপ্ন দেখবে। মানুষ মানুষের জন্য, আর এই মানুষ যদি মানুষের বিপদে পাশে না দাঁড়ায় তাহলে এই অসহায় মানুষগুলোর বেঁচে থাকা কিন্তু কোনো মতেই সম্ভব নয় এই পৃথিবীতে। আমি আমার সভাপতির মাধ্যমে জানতে পারি যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আমি আসছি। 1 মাসের খাবার অলরেডি দেওয়া হয়েছে আর পোশাক সহ। আর আমি ইউনিয়নে এবং আমার উপজেলায় ইউনিয়ন সাহেবের সাথে কথা বলে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করব। আর আমি আবারও পাশে থাকার চেষ্টা করব